দিন দিন রোদের তাপ বাড়ছে আর তার সাথে গরম। ছাদ বাগানে তো গাছেদের অবস্থা নাজেহাল। আপনাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এক ফল গাছ প্রতিস্থাপনের কথা বলবো। এখন প্রায় অনেক ছাদ বাগানেই এর দেখা পাওয়া যায়। খুব সহজে হয়, তেমন কোনো যত্ন লাগে না। বাড়ির আগের মানুষেরা অর্থাৎ গুরুজনেরা এই গাছ আগে থেকেই চেনেন। অনেকেই বন গাছ ভাবেন, তা হলো মালবেরি গাছ। যদিও মালবেরি বিদেশি নাম, দেশি নাম হলো তুঁত ফলের গাছ। যেগুলো দেশি অর্থাৎ আমাদের আশেপাশের বনে দেখা যায়, সেগুলো ছাদে করার মতো জাতের হয় না। তাছাড়া এর স্বাদ একেবারেই ভালো হয় না। কিন্তু এই হাইব্রিড বা উন্নত প্রজাতির গাছ পাওয়া যায়, তা মালবেরি নামে খ্যাত। এই ফলের স্বাদ দুর্দান্ত। বিভিন্ন পুষ্টিমৌলে ভরপুর এই ফল। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। গুল্ম প্রজাতির গাছ হয় এটি। এই ফলের গাছ ছাদ বাগানে অবশ্যই একটা করুন। আমি অনলাইন থেকে আনিয়েছি। এটা লং হোয়াইট মালবেরি। এর মালবেরি বেশি কালো হয় না, আবার অনেক সময় এই মালবেরি কালো অথবা লাল রঙেরও দেখা যায়। যে কোনো বিশ্বস্ত নার্সারি থেকে এই গাছ কিনবেন। অনেকেই দেশি তুঁত গাছ মালবেরি বলে বিক্রি করে দেয়। আমি এটা স্থানীয় নার্সারিতে পাইনি, তাই অনলাইনে নিলাম। তবে এত গরমে অনলাইনে গাছ না নেওয়াই ভালো। ব্যক্তিগত কারণে নার্সারির নাম গোপন রাখলাম। তবে খুব ভালো নামকরা নার্সারি। আপনারা অনেকেই ইউটিউব চ্যানেলে এনাদের ভিডিও দেখেছেন। আমাকে নার্সারির কাকু বলেছিলেন 5 থেকে 6 ইঞ্চি মতো লম্বা হবে এই মালবেরি ও রং হবে সাদা। দুর্দান্ত মিষ্টি খেতে হবে। ঠিক 4 দিনের মাথায় প্যাকেট হাতে পেলাম। আমার বেশিরভাগ ফল গাছ অনলাইনে কেনা। এত খারাপ প্যাকিং এর আগে দেখিনি। লক্ষ্য করে দেখুন, প্যাকিং বক্সে কোনো ছিদ্র নেই। গাছ যে একটু হাওয়া বাতাস পাবে তার উপায় নেই। শুধু গাছটিকে প্যাকেটের মধ্যে যা হোক করে মুড়ে ঢুকিয়ে দিয়েছে। খুব সাবধানে গাছ বের করে আনলাম। তারপর দেখি গাছের মেন ডগাটাই ভেঙে গেছে। তার উপর গ্রো ব্যাগটা একেবারে ছোট গাছের তুলনায়। মাটি শক্ত এঁটেল। কি আর করা যাবে, যেমন এসছে তাই ভালো। একটু রিকভার করলে তবে প্রতিস্থাপন করব। গাছটিকে 7 দিন ছাওয়াতে রাখলাম, সাথে ঠান্ডা জল স্প্রে করতে রাখলাম দুবেলায়। সন্ধ্যায় খবর পেলাম গাছটি ডেলিভারি অফিসে পৌঁছে গেছে। আগামীকালের অপেক্ষা না করে সেই দিন সন্ধেবেলায় গাছটি আনতে গেলাম, যাতে গাছটাকে তাড়াতাড়ি প্যাকেট থেকে বের করতে পারি। আমি অনলাইনে গাছ কিনতে গেলে একটু ভেবেচিন্তেই কিনি এবং তাদেরকে আমি প্যাকেটিংয়ের বিষয়ে একটু বিশেষ গুরুত্বপূর্ণ নজর দিতে বলি। তাতে এক্সট্রা চার্জ লাগলেও তা আমি দিয়ে দিই। আমি একটি সুস্থ গাছ নেব, সেহেতু যদি এক্সট্রা চার্জ তারা চায় তাদেরকে আমি দিয়ে দিই। গ্রো ব্যাগ থেকে খুবই আস্তে আস্তে গাছটিকে কেটে বের করলাম। উপরের দিকের যে মেন ডগার দিকটি ভেঙে গিয়েছিল, সেইটাকে ব্লেডের সাহায্যে কেটে আলাদা করে দিলাম। 7 দিন পর গাছটিকে বেলে দোআঁশ মাটি 50% ও গোবর সার 50% এই অনুপাতে মাটি তৈরি করে প্রতিস্থাপন করে দিলাম। এখানে আমি প্রথম অবস্থায় 8 ইঞ্চি মাটির টব নিয়েছি। তার ওপর ড্রেনেজ সিস্টেমটাও ঠিকঠাকভাবে করে নিয়েছি। যে কোনো ফল গাছ প্রতিস্থাপন করার পর আমি 1 মাস পর্যন্ত কিছু খাবার দিই না। আর 1 মাস পরের এই অবস্থা দেখুন। গাছটি যথেষ্ট সুন্দর গ্রোথ নিয়েছে, তার সাথে নতুন ব্রাঞ্চ এসেছে প্রচুর পরিমাণে। তা আপনারা লক্ষ্য করলে ঠিক বুঝতে পারবেন। নতুন নতুন প্রতিস্থাপন করা গাছ তেমন খাবার নিতে পারে না, তাই জন্য প্রথমের দিকে আমি গাছের শেকড়ের বৃদ্ধির ওপর বিশেষ নজর দিই। শেকড় বৃদ্ধি হলেই গাছ আপনা থেকেই গ্রোথ নেবে এবং অসংখ্য ব্রাঞ্চ আনবে। শেকড়ের বৃদ্ধি থাকলেই গাছ পরিপূর্ণ ও সুস্থ থাকবে। আর এই শেকড়ের বৃদ্ধির জন্যই গাছ প্রতিস্থাপনের 7 দিন পর থেকে আমি প্রয়োগ করেছি এই হিউমিক অ্যাসিড।
আমরা সবাই জানি হিউমিক অ্যাসিড গাছের শেকড়ের সমস্ত দুর্বলতা কাটায়, গাছের শেকড়কে অতি দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে ভালোভাবে জলে গুলিয়ে আমি গাছের মাটিতে দিয়েছি 7 দিন অন্তর। শুধুমাত্র এই পরিচর্যাই করেছি আমি 1 মাস ধরে। তার মানে 1 মাসে আমি 4 বার প্রয়োগ করেছি এই হিউমিক অ্যাসিড। তাতেই আমার গাছের গ্রোথ দেখুন খুব সুন্দর হয়েছে। ঠিক 1 মাস পর আমি আজ গাছে খাবার প্রয়োগ করব। তা কী খাবার চলুন তা দেখে নিই। এইখানেও আমি শেকড়ের বৃদ্ধির দিকেই নজর দেব। গাছের মাটিতে সেই যা মাটি তৈরির সময় খাবার ছিল, 1 মাস হয়ে যাওয়ায় তেমন কোনো আমি আর খাবার প্রয়োগ করিনি। ফলে গাছের মাটির খাবারের পরিমাণ সীমিত। তাই জন্য এখন আমাদেরকে অতি অবশ্যই এই মাটিতে খাবার প্রয়োগ করতে হবে। যেহেতু 1 মাসের গাছ, তাই জন্য ফলের দিকে আমি নজর দেব না। গাছের পুরোপুরি গ্রোথ যাতে সুন্দর ও সুস্থ থাকে সেই দিকে নজর রেখেই আমি প্রথম খাবার দিচ্ছি ডিএপি। 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি, তাই জন্য গোটা 10-12 ডিএপি দানা দিয়ে দিলাম। এর রোগবালাই তেমন নেই, তবুও মাসে 1 বার আমি কাকা কীটনাশক প্রয়োগ করেছি। আর এর পুরনো পাতাগুলো লক্ষ্য করে দেখলাম এইভাবে চতুর্দিকটা থেকে পুড়ে এবং হলুদ হয়ে পড়ে যায়। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এর এই রোগ কিন্তু কেবলমাত্র পুরনো পাতাতেই হয়েছে। তাই জন্য ভয় পাওয়ার কিছু কারণ নেই। আমি গত 1 মাস ধরে এইভাবেই পুরনো পাতাগুলিকে তুলে অন্যত্র ফেলে দিচ্ছিলাম। যতগুলি নতুন পাতা এবং নতুন ব্রাঞ্চ এসছে লক্ষ্য করে দেখুন, সব কটাই সুস্থ এবং সবুজতায় ভরপুর। তাই জন্য বেশি ওষুধ ও কীটনাশক এই গাছে প্রয়োগ না করাই ভালো। তবে এই গাছ শুকনো মাটি একেবারেই পছন্দ করে না, সবসময় ময়েস্ট মাটি এ পছন্দ করে। একটু জল টান হলেই কচি পাতা সমেত নরম ডালগুলি নেতিয়ে যায়। তাই জন্য যেহেতু এখন গরমকাল, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ জল 2 বেলায় এই গাছে প্রয়োগ করতে হবে। আশা করি মালবেরি গাছের কিনে আনা থেকে প্রতিস্থাপন পর্বে সমস্ত কিছু আপনাদের সামনে আমি বোঝাতে পারলাম। এই ফল গাছ অবশ্যই একটা আপনাদের বাগানে রাখুন, কোনো ঝামেলা নেই এবং রোগ পোকার বালাইও নেই। বিদেশি ফলের গাছ বাগানে থাকলে বাগানটা বেশ নতুনত্ব পায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।